হ্যালো ফ্রেন্ডস, আমি পঙ্কজ। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল হাই টার্গেট। আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট 6টি টপিকের উপর তৈরি করেছি, যেগুলি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল স্তরের প্রত্যেকটা নার্সিং স্টাফ, নার্সিং অফিসারদের জানা অবশ্যই দরকার, কেননা এটাই হচ্ছে নার্সিং প্রফেশনের গুরুত্বপূর্ণ টপিক। সো ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে, অল ইন ওয়ান। লেটস গো। ফার্স্ট টপিক, কালার কোডিং ফর অল গ্যাস সিলিন্ডার। সেকেন্ড, বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস। থার্ড, টায়ার ক্যাটাগরিজ। Fourth, patient position. Fifth, blood donate for group matching. Sixth, step of hand washing. তো প্রত্যেকটা টপিকের উপর স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ফার্স্ট টপিক, কালার কোডিং ফর অল গ্যাস সিলিন্ডার। অক্সিজেন হোয়াইট শোল্ডার ব্ল্যাক বডি। শুধু ইউএসের ক্ষেত্রে অর্থাৎ ইন্টারন্যাশনাল স্তরে অক্সিজেন সিলিন্ডারের কালার হবে গ্রিন। নাইট্রাস অক্সাইড লাইট ব্লু। মেডিকেল এয়ার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সাকশন ইয়েলো। নাইট্রোজেন ব্ল্যাক, কার্বন ডাইঅক্সাইড গ্রে, হিলিয়াম ব্রাউন। আর এই গ্যাস সিলিন্ডারগুলি মেডিকেল সেক্টরে সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে। সেকেন্ড টপিক, বায়োমেডিক্যাল ওয়েস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট রুলস। জেনারেল ওয়েস্টের মধ্যে পড়ে যেমন টাওয়াল, কাগজপত্র, মোম ইত্যাদিকে বোঝায়। নাম্বার 2, হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্ট, কেমো ড্রাগস, সলিড ওয়াটার, এক্সপায়ার অর ডিসকার্ডেড মেডিসিনস, সলিড লিনেন। যেমন মানুষের শারীরবৃত্তীয় বর্জ্য পদার্থ, কেমো ড্রাগস, মেয়াদ উত্তীর্ণ, ফেলে দেওয়া ওষুধ, নোংরা লিনিন ইত্যাদিকে বোঝায়। নাম্বার 3, কন্টামিনেটেড প্লাস্টিক ওয়েস্ট, যেগুলিকে রিসাইকেলেবল করা যেতে পারে। যেমন ধরুন প্লাস্টিক ব্যাগ, ব্রাইটলি কালার পেপার, ফ্রোজেন ফুড কন্টেনার্স, মেটাল ক্যাপড গ্লাস, প্লাস্টিক cardboard and food waste, plastic, paper, etc. Number 4, waste sharp including metals like needles, syringe, lancet, blade, etc. Number 5, glassware, broken or discarded and contaminated glass including medicine, vials and ampoules. বেসিক্যালি কাচের জিনিস যেমন ভাঙা বা ফেলে দেওয়া দূষিত কাচ, ওষুধের শিশি এবং অ্যাম্পুয়েলস ইত্যাদিকে বোঝায়। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা পেশেন্ট পজিশন আছে যেগুলি ট্রিটমেন্ট এক্সামিনেশনের ক্ষেত্রে অনেকটা নলেজ সংগ্রহ করা যেতে পারে। যেমন সুপাইন পজিশন, ইট ইজ এ ব্ল্যাক লাইং পজিশন উইথ আর্মস অন দ্য সাইড। কেন এটা ইউজ করা হয়? ফিজিক্যাল এক্সামিনেশন, রেস্টিং, আন্ডারগোয়িং অ্যানেস্থেশিয়া, লাং বায়োস্কোপি। তো এই এক্সামিনেশনগুলি সুপাইন পজিশনের মাধ্যমে করা হয়। নাম্বার 2, ডরসাল রিকুবেন্ট। পিকচারটা অবশ্যই দেখতে পাচ্ছেন কিভাবে করা হয়। ইট ইজ অলসো এ ব্ল্যাক লাইং পজিশন ইন দ্য পেশেন্ট হেড অ্যান্ড শোল্ডার মে বি এলিভেটেড অন এ স্মল পিলো। ওকে, আর্মস আর রেস্টিং অন সাইড, লেগস আর অ্যাপার্ট উইথ নি ফ্লেক্সড অ্যান্ড ফুট রেস্টিং অন দ্য বেড। এই পজিশনটাকে কেন ইউজ করা হয়? ফিজিক্যাল এক্সামিনেশন অফ অ্যাবডোমিনাল অ্যান্ড জেনিটাল এরিয়া, পেরিনাল কেয়ার অ্যান্ড পিবি এক্সামিনেশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। Number 3, Trendelenburg. Patient is lying on the back with arms on the side. In this position, bed is positioned in such as way that head of the bed is lower than foot of the patient and there is no flexion at the waist level. অর্থাৎ রোগীর বিছানা এমনভাবে স্থাপন করা হয় যে বিছানা মাথা রোগীর পায়ের চেয়ে নিচের দিকে থাকে এবং কোমর সোজা অবস্থায় থাকে। এবার এই পজিশনটাকে কেন ইউজ করা হয়? শক পেশেন্টের ক্ষেত্রে, হাইপোটেনসিভ পেশেন্ট, কর্ড প্রোল্যাপস পেশেন্ট, টু শিফট অ্যাবডোমিনাল অর্গান আপওয়ার্ড ডিউরিং ক্রিটিন সার্জারিজ অ্যান্ড এয়ার এম্বলিজম পেশেন্টের জন্য এটাকে ইউজ করা হয়। নাম্বার 4, রিভার্স টেন্ডেলিনবার্গ। এটা টেন্ডেলিনবার্গের পজিশন এর সম্পূর্ণ বিপরীত পজিশন। ইট ইজ জাস্ট অপোজিট টু টেন্ডেলিনবার্গ পজিশন। In this position, head of the bed is elevated than the foot level with no flexion at waist level. এটাকে কেন ইউজ করা হয়? টু মিনিমাইজ গ্যাস্ট্রোএসোফেগাল রিফ্লেক্সের জন্য এই পজিশনটাকে ইউজ করা হয়। ল্যাটারাল পজিশন, পেশেন্ট ইজ লাইং আইদার অন লেফট অর রাইট সাইড উইথ হিপ অ্যান্ড নি ফ্লেক্সড, top leg in front of the bottom leg. In the position, pressure on back and coccyx will be relieved and pressure is distributed along with the scapula, lateral aspect of the ilium and the greater stature of the femur. এবার এই পজিশনটাকে কেন ইউজ করা হয়? টু প্রমোট লাং অ্যান্ড কার্ডিয়াক ফাংশন,
to relieve pressure and back and coccyx. After liver biopsy, right lateral position. During seizure, attack and air embolism, left lateral. Sims position. Patient is lying on left side with a semi-prone position. One arm is located behind the patient and other arm is flexed and shoulder and elbow. Both legs are flexed at the level of hip and knee, but the upper legs is more flexed and is down up to the level of chest. রোগী আধা অবস্থানে শুয়ে থাকে, একটি হাত রোগীর পেছনের দিকে এবং অপর হাতটি কাঁধের সামনে কনুইতে বাঁকানো থাকে। এই পজিশনটাকে কেন ইউজ করা হয়? রেকটাল এক্সামিনেশন, অ্যাডমিনিস্ট্রিং এনামা টু প্রিভেন্ট অ্যাসপিরেশন। লোয়ার ফলোয়ার্স পজিশন. In this position, head of the bed is elevated at 30 degree with flexion at the level of wrist. এই অবস্থানে রোগীর মাথা 30 ডিগ্রি কোমর স্তরের বাঁকা দিয়ে করা হয়, বিশেষ করে টিউব ফিডিংয়ের সময়। এক্সাম্পল, টু প্রিভেন্ট অ্যাসপিরেশন ডিউরিং টিউব ফিডিং, ডিউরিং ইনক্রিজ আইসিপি। ওকে। সেমি ফলোয়ার পজিশন. In this position, head of the bed is elevated to 45 degree with a flexion at the level of wrist. এই অবস্থানে রোগীর মাথার 45 ডিগ্রি কোমর স্তরের বাঁকা দিয়ে করা হয়। এই পজিশনটাকে কেন ইউজ করা হয়? টু প্রমোট লাং এক্সপ্রেশন, টু রিলিভ টেনশন অন সার্জিক্যাল সাইট ফলোইং অ্যাবডোমিনাল সার্জারিস, ট্রাকিওএসোফাগাল ফেস্টুলা অ্যান্ড প্যানক্রাইটিস। হাই ফলোয়ার্স পজিশন. Head of the bed is elevated at 90 degree with a flexion at the level of waist. এই অবস্থানটি রোগীর মাথা 90 ডিগ্রি কোমর স্তরে বাঁকা দিয়ে করা হয়। মোট কথা, রোগীকে বসিয়ে দেওয়া হয়। এই পজিশনটিকে কেন ইউজ করা হয়? টু প্রিভেন্ট দ্য রিস্ক অফ চকিং, টু রিলিভ রেসপিরেটরি ডিস্টার্বস, নেসোগ্যাস্ট্রিক টিউব ইনকুবেশন, ARDS, asthma, COPD, etc. Orthopenic position. In this position, patient is sitting on or side of a bed with an overhead table to lean forward. Pillows will be provided to increase the comfort level of the client. এই অবস্থানটি রোগীকে বিছানার পাশে বসিয়ে সামনের দিকে ঝুঁকতে একটি টেবিল সহ বালিশ সরবরাহ করা হয়। এই পজিশনটিকে কেন ইউজ করা হয়? টু রিলিভ রেসপিরেটরি ডিস্টার্বস, thoracentesis, ARDS, asthma, COPD, etc. Prone position. Patient is lying on the abdomen with a head turned on one side. To promote comfort, pillow can be used under head and small pillow or towel roll can be used under the abdomen. Prone position টিকে কেন ইউজ করা হয়? To prevent aspiration, recovery position after anesthesia, to relieve pressure on the back and coccyx, renal biopsy and neural defect, etc. Lithotomy position. Lying on back with legs fixed at hip and knee joint and legs are supported with legs rest and strap. তো এই পজিশনকে কেন ইউজ করা হয়? চাইল্ড বার্থ, pelvic gynecological surgeries, transurethral resection of prostate. Knee chest position. Patient rests on the knee and chest with a head is turned to one side. Arms extend on the bed and elbow flexed and resting so that the partly bear the patient weight. The abdomen remains unsupported. Throw a small pillow may be placed under the chest. In this position, sharp hypotension occur because of pooling of blood in the extremities. তো এই পজিশনটাকে কেন ইউজ করা হয়? সিগময়েডস্কোপি অ্যান্ড লাম্বার লিম্বোটমি. Blood donate for group matching. Tag categories. Immediate categories color red. Serious condition পেশেন্টের জন্য রেড ট্যাগ ইউজ করা হয়, যেমন চেস্ট উন্ড, শক, ওপেন ফ্র্যাকচার, 2 to 3 বার্নস। ডেলাইট ক্যাটাগরিজ কালার ইয়েলো। মোটামুটি স্টেবল পেশেন্টের জন্য ট্যাগ ইউজ করা হয় ইয়েলো, যেমন স্টেবল অ্যাবডোমিন উন্ড, আই অ্যান্ড সিএনএস ইঞ্জুরিজ। মিনিমাল ক্যাটাগরিজ কালার গ্রিন। ছোটোখাটো কন্ডিশনগুলির জন্য গ্রিন ট্যাগ ব্যবহার করা হয়, যেমন মাইনর বার্নস, মাইনর ফ্র্যাকচার, মাইনর ব্লিডিং। অ্যান্ড এক্সপিসেন্ট ক্যাটাগরিজ কালার ব্ল্যাক, আনরেসপন্সিভ অ্যান্ড হাই স্পাইনাল কর্ড ইঞ্জুরিজ পেশেন্টের জন্য ব্ল্যাক ট্যাগ ইউজ করা হয়। স্টেপস অফ হ্যান্ড ওয়াশিং. 6 steps of hand washing as per WHO are highlighted. First step,
Rub hands palm to palm. Second step, right palm over left dorsum with interlock fingers and vice versa. Third step, palm to palm with finger interlock. Fourth step, backs of finger to opposition palm with fingers interlocked. 5 steps, rotational rubbing of left thumb claps in right palm and vice versa. And 6 steps, rotational rubbing backward and forward with claps finger of right hand in left palm and vice versa. থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।